আসসালামু আলাইকুম। আজ আমরা জানতে চলেছি শয়তানের ষড়যন্ত্র ও প্রোপাগান্ডা সম্পর্কে ইনশাআল্লাহ। ষড়যন্ত্র ও শয়তানের কাজ। শয়তান ও তার অনুসারীরা সর্বদা অন্যের ক্ষতি করার জন্য উৎ পেতে থাকে। তাদের ষড়যন্ত্রের জালে কখনো কাকে আটকানো যায় সেই ফন্দি আঁকতে থাকে। শয়তান ও তার ষড়যন্ত্রকারীরা অনুসারীরা মানবতার শত্রু। এরা শয়তানের পথ অনুসরণ করেই মানুষের অনিষ্টে লিপ্ত হয়ে থাকে। শয়তানের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের কিছু পদ্ধতি তুলে ধরা হলো। এরা মানুষকে বেশি বেশি ধোঁকা দেয়। শয়তান মানুষকে বন্ধু বেশে ধোঁকা দেয়, বিভিন্ন কথার মায়ের পেছে ফেলে তাদের ঈমান আমল ধ্বংস করে দেয়। মানব জাতিকে জান্নাত থেকে বের করার জন্য সে এই পদ্ধতি অবলম্বন করেছিল, যা মহান আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন। ইরশাদ হয়েছে, অতঃপর শয়তান তাদের ধোঁকা দিল যাতে সে তাদের জন্য প্রকাশ করে দেয় তাদের লজ্জাস্থান ও যা তাদের থেকে গোপন করা হয়েছিল। এবং সে বলল, তোমাদের রব তোমাদের কেবল এই জন্যই এই গাছ থেকে নিষেধ করেছে যে এই ফল খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, অথবা তোমরা চিরস্থায়ীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সে শপথ করে তাদের বলল, আমি তোমাদের সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। সূরা আরাফ 20-21। পাপকে সুবহিত করে উপস্থাপন করে শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্য পাপকে সুবহিত করে উপস্থাপন করে। ফলে মানুষ পাপের প্রতি আকৃষ্ট হয় এবং হিদায়াতের পথ থেকে দূরে সরে যায়। তাদের কাছে পাপাচারের এই অন্ধকারের প্রগতি ও আলোর মনে হয়, আর জাহান্নামকে অগ্নিশৃঙ্খলাকে সফলতার মালা মনে হয়। শয়তান এই পদ্ধতিতে মানুষকে পথভ্রষ্ট করবে বলে মহান আল্লাহ সামনেই ঘোষণা দিয়েছিলেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, সে বলল, হে আমার রব, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, তাই জমিনে আমি তাদের জন্য পাপকে সুবহিত করব এবং নিশ্চয় তাদের সকলকে পথভ্রষ্ট করব। সূরা হিজর আয়াত 39। শয়তান ও তার এই পদ্ধতির ষড়যন্ত্রের মাধ্যমে বহু জাতিকে পথভ্রষ্ট করতে সক্ষম হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আল্লাহর শপথ, ও আমি তোমাদের আগে বহু জাতির নিকট রাসূল প্রেরণ করেছি। অতঃপর শয়তান তাদের জন্য তাদের কর্মকে সুবহিত করেছে, তাই আজ সে তাদের অভিভাবক, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা নাহল আয়াত 63। মিথ্যা প্রতিশ্রুতি দেয়। শয়তান মিথ্যা ও লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রতারিত করে। তার এই ছলনার ফাঁদে যারা পা দেয় তারা নিজেদের ইহকাল ও পরকাল ধ্বংস করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদের হৃদয়ে মিথ্যা বাসনা সৃষ্টি করে, আর শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা ছলনাময় মাত্র। সূরা নিসা আয়াত 120। অশ্লীল কাজে উদ্বুদ্ধ করে। শয়তান মানুষকে অশ্লীল কাজের প্রতি উদ্বুদ্ধ করে। তার ষড়যন্ত্রের একটি হাতিয়ার হলো মানুষের অন্তরে অশ্লীলতার প্রতি আগ্রহ সৃষ্টি করা। এরশাদ হয়েছে, শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীল কাজে আদেশ করে, আর আল্লাহ তোমাদের তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞানী। সূরা বাকারা আয়াত 268। অদৃশ্য থেকে ষড়যন্ত্র করে। শয়তান অদৃশ্য থেকে মানুষের ক্ষতি করে। মানুষ শয়তানকে সরাসরি দেখতে পায় না। দুনিয়ায় শয়তানের অনেক দোসর পর্দার আড়াল থেকে কলকাঠি নেড়ে মানুষের অনিষ্ট সাধন করে। পবিত্র কোরআনে অদৃশ্য শয়তান থেকে মানুষকে সতর্ক করা হয়েছে। ইরশাদ হয়েছে, হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, যেভাবে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। সে তাদের পোশাক টেনে নিচ্ছিল যাতে সে তাদের
লজ্জাস্থান দেখাতে পারে। নিশ্চয় সে তার দলবল তোমাদের দেখে যে কোনো তোমরা তাদেরকে দেখো না। নিশ্চয় আমি শয়তানদের তাদের জন্য অভিভাবক বানিয়েছি যারা ঈমান গ্রহণ করে না। সূরা আরাফ আয়াত 27। মানুষের মনে সন্দেহ সৃষ্টি করে শয়তানের কাজই হলো মানুষকে আল্লাহর জিকির থেকে বিরত রাখা এবং পাপে লিপ্ত রাখা। এটি করতে গিয়ে এবং সে মানুষের শিরায় উপশিরায় প্রবেশ করে এবং মানুষকে বিভিন্নভাবে কুমন্ত্রণা দেয়। তার একটি কর্মপদ্ধতি হলো মানুষের মনে অহেতুক সন্দেহ ঢুকিয়ে মানুষের অন্তরকে নষ্ট করা। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের শরীরে রক্তের মতো চলাচল করে। আমি আশঙ্কা করলাম যে সে তোমাদের মনে কিছু সন্দেহ ঢুকিয়ে দিবে। বুখারী শরীফ হাদিস নম্বর 2038। সত্য মিথ্যার মিশ্রণে প্রোপাকাণ্ড ছড়ায়। শয়তান মানুষকে বিভ্রান্ত করার জন্য সত্য মিথ্যার মিশ্রণে প্রোপাকাণ্ড ছড়ায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, ফেরেশতা মণ্ডলী মেঘমালায় আড়ালে অবতরণ করেন এবং আকাশের ফয়সালা আলোচনা করেন। তখন শয়তানরা তা চুরি করে শোনার জন্য চেষ্টা করে এবং তার কিছু শুনেও ফেলে। অতঃপর তারা সেটা গণকের নিকট পৌঁছে দেয় এবং তারা তার সেই শোনা কথার সঙ্গে নিজেদের কিছু আরও সত্য মিথ্যা মিলিয়ে বলে থাকে। বুখারী শরীফ হাদিস নম্বর 3210। আমাদের উচিত শয়তান ও শয়তানের অনুসারীদের এই ধরনের প্রোপাকাণ্ডর ব্যাপারে সচেতন থাকা এবং মহান আল্লাহর কাছে শয়তান ও তার অনুসারীদের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া। মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন।